আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলার আওতাধীন ত্রিমুখী পয়েন্টে। এখানে রাস্তার পাশে নির্মাণাধীন ড্রেনের ভেতর থেকে অজ্ঞাত এক 15 বছরের কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, সিলেট সদর উপজেলায় ত্রিমুখী পয়েন্টে অজ্ঞাত এক 15 বছরের কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকাল ৮ ঘটিকার সময় সিলেট সদর উপজেলার আওতাধীন ত্রিমুখী পয়েন্টে হাজী সুন্দর আলী জামে মসজিদের পাশে রাস্তার ড্রেনের ভেতর থেকে 15 বছরের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে স্থানীয়রা রাস্তার ড্রেনের ভেতরে একটি লাশ দেখতে পেয়ে এসএমপির আওতাধীন জালালাবাদ থানায় খবর দেন। জালালাবাদ থানার কর্মরত এসআই অনুপ চৌধুরী টিম নিয়ে এসে এই লাশটি উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাশটির আইডেন্টিফাইয়ের কাজ চলতেছে। এখানে প্রচুর পরিমাণে কিন্তু লোক জমাট বেঁধেছেন এই লাশটিকে দেখার জন্য। প্রিয় দর্শক, এই লাশের সাথে কিন্তু আরেকটি বন্ধ অবস্থায় মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এই লাশের শরীরের কোনো জায়গায় কিন্তু কোনো প্রকার দাগ বা কোনো চিহ্ন না পাওয়ার কারণে এলাকাবাসীরা মনে করছেন যে নির্মাণাধীন ড্রেনের কাজের অবহেলার কারণে হয়তো তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলেন, ড্রেনটি অনেক গহীন এবং ময়লা পানিতে ভর্তি। আবার মাঝে মাঝে অনেক জায়গার উপর থেকে কিন্তু ড্রেনটি ঢাকাও হয়নি। রাতে ড্রেনের উপর দিয়ে হাঁটতে গিয়ে হুঁচট হয়ে পড়ে জ্ঞান হারিয়ে হয়তো পরবর্তীতে মারা যান। লাশের পরিচয় ও আত্মীয়স্বজনের সন্ধান এখনো পাওয়া যায়নি। সবাই কিন্তু এই ড্রেনের কাজের অবহেলারই দোষ দিচ্ছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের তেমুকি এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম। এখানে কিন্তু ড্রেনের ভেতরে একটি লাশ উদ্ধার করা হয়েছে। এখনো এই লাশের পরিবার বলতে কেউ এখানে উপস্থিত হয়নি। যত শীঘ্রই সম্ভব আমরা জানার চেষ্টা করব। এই লাশের আইডেন্টিফাই চলতেছে। আমরা যতটুকু খবর জানতে পারবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে প্রশাসনের ভাইয়েরা কাজ করতেছে লাশের আইডেন্টিফাই খুঁজে বের করার জন্য। লাশের পরিবার স্বজনদের খুঁজে বের করার জন্য। এখনো কোনো পরিবার বা আত্মীয় স্বজন কেউ এখানে এসে উপস্থিত হয়নি। আজ সকাল ভোরেই এখানে ড্রেনের ভিতরেই কিন্তু একটি লাশের সন্ধান পেল। লোকাল লোকজন যারা আছে তারা এই লাশটি দেখে প্রশাসনের কাছে খবরটি পৌঁছে দিলে প্রশাসন এখানে এসে উপস্থিত হয় এবং লাশটিকে ড্রেনের ভিতর থেকে উপরে তুলে লাশের আইডেন্টিফাই করার চেষ্টা করছেন। সবাই ধারণা করছেন এই লাশটি লোকাল নয়। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনের পুলিশ ভাইরাও রয়েছেন।
আপনারা দেখতে পাচ্ছেন সাদা কাপড় দিয়ে কিন্তু লাশটিকে গুড়ে ফেলা হচ্ছে। আইডেন্টিফাই করে ফেলেছেন। এই মুহূর্তে হয়তো কিছু জানাবেন না, আমরা যতটুকু জানতে পারবো আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের তেমুকি এলাকায়। এখানে কিন্তু আজ ভোরেই ড্রেনের ভেতরে একটি লাশ পাওয়া গেছে। লাশটি কিন্তু ড্রেনের নিচ থেকে ড্রেনের উপরে তুলে আইডেন্টিফায়ার কাজ শেষ করে এই মুহূর্তে পুলিশের ভ্যানে তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বর্তমান সময়ের ভবিষ্যৎ প্রজন্ম। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ড্রেনের কাজ চলতেছে। ড্রেনের কাজ কিন্তু এখনো পরিসরে শেষ হয়নি। তার আগেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ড্রেনের মধ্যখানে কিন্তু বড় বড় ফাঁকা রয়েছে। এই ফাঁকার মধ্য দিয়েই এই লাশটি দেখা যায় আজকে ভোরেই, এবং লোকাল লোকজন এই লাশটি দেখার পর প্রশাসনকে খবর দেয়। এখানে প্রশাসন এসে লাশটিকে উদ্ধার করে। লাশটিকে উদ্ধার করার পর আইডেন্টিফাই করে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাশটিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলতেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লাশটি কিন্তু অ্যাম্বুলেন্সে তোলা হয়ে গেছে। এই লাশের কিন্তু এখনো পরিবার পরিজনের কোনো খোঁজখবর পাওয়া হয়নি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু লাশটিকে নিয়ে যাওয়া হচ্ছে। সহযোগিতা করবেন, আর অন্য কোনো তথ্য থেকে থাকলেও আপনারা সহযোগিতা করবেন। কার সাথে যোগাযোগ করলে আপনাদের এই তথ্যটা আমরা দিব? আপনারা যদি এই ছেলের কোনো পরিচয় পেয়ে থাকেন তাহলে আপনারা আমাদের SMP টোলে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের জালালাবাদ থানায় যোগাযোগ করলেও হবে। অফিসার ইনচার্জের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। কোন দায়িত্বে আছেন? আমি সহকারী পুলিশ কমিশনার, কোতোয়ালি জোন, অতিরিক্ত দায়িত্বে জালালাবাদ এবং এয়ারপোর্ট দেখতে। ধন্যবাদ। এই বাসের যে বিষয়টা আমরা জানি।
মসজিদের নাম কি? আজি সুন্দর আলী জামে মসজিদ। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সিলেটের তেমুকি এলাকায় হাজী সুন্দর আলী জামে মসজিদের পাশেই কিন্তু ঢেইনের ভেতরে আজকে সকাল 8টার দিকে কিন্তু এখানে একটি লাশ দেখা গেলে সাথে সাথে প্রশাসনকে খবর দিলে তারা এসে লাশটিকে ঢেইনের ভেতর থেকে উপরে তুলে ফেলে এবং লাশটিকে উদ্ধার করে। এই মুহূর্তে প্রশাসনের আন্ডারে কিন্তু লাশটিকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো আত্মীয় স্বজনের দেখা পাওয়া যায়নি, আর কোনো আত্মীয় স্বজনের এখনও কোনো খবর আসেনি। দর্শক, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন এই জায়গায় কিন্তু এই লাশটি ছিল। ভোর 8টার দিকে কিন্তু এখানে লাশ দেখা গেলে প্রশাসনকে খবর দেওয়া হয়, তারা এসে কিন্তু এখান থেকে উদ্ধার করে। এই মুহূর্তে লাশটিকে প্রশাসনের আন্ডারে নিয়ে যাওয়া হচ্ছে। এই লাশের আইডেন্টিফাই এবং সর্বশেষ খবর পাওয়ার জন্য আপনারা চোখ রাখবেন G24+-এ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের তেমুকি এলাকায়। এখানে হাজী সুন্দর আলী জামে মসজিদের পাশেই কিন্তু ড্রেনের ভেতরে আজ ভোরে একটি লাশের সন্ধান মিলে। লাশটিকে দেখার পর স্থানীয়রা প্রশাসনকে লাশটিকে দেখা গেলে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয় এবং প্রশাসন এসে লাশটিকে উদ্ধার করে এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন। এটা সেলফ নাই, অনেকে তো রাত্রেবেলা অন্ধকারের মধ্যে ময়লা পানি না, ময়লা পানি তো আজকে পাওয়া
প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের তেমুকি এলাকায়। এখানে ড্রেনের ভেতরে আজ সকাল ভোরে একটি লাশ দেখা যায় এবং প্রশাসনকে খবর দিলে তারা সাথে সাথে এসে লাশটিকে উদ্ধার করে। এই মুহূর্তে কিন্তু লাশটি প্রশাসনের আন্ডারেই রয়েছে। বেশি সময় হয় না মনে হয় কালকে আলমগীর হুসাইন, G24+, সিলহেট তিমুকি।